ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত দেড় যুগের ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে পালিয়েছে আওয়ামী লীগ সরকার, পালিয়েছে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। পালাতে ব্যর্থ নেতাকর্মীদের অনেকে খুনের দায় করছে হাজতবাস। ক্ষমতাচ্যুতির ১০০ দিন পার হয়ে যাওয়ার পর নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের নির্বাচন এবং শেখ হাসিনার দেশে পাঠানোর ব্যাপারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার এর সংখ্যাটি ২ শতাধিকের বেশি। এদিকে ভারতে আশ্রিত হাসিনাকে কিভাবে বিচার করা হবে কিংবা কবে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে এ নিয়ে চলছে নানা আলোচনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে নির্বাচন কবে হবে এ নিয়েও চলছে জোর আলোচনা। এমনকি বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে ভাষণে নির্বাচনের ট্রেন চালু হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে নেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে ১৮ নভেম্বর। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যাপারে কথা বলেন। বিএনপি যেহেতু বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেহেতু অন্তর্বর্তী সরকার একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না বলে সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং ইতোমধ্যে তারা রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবিক রূপ দিতে সহায়তা করছি মাত্র। এদিকে প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ না রাখে সেক্ষেত্রে কি হবে এমন প্রশ্নও করা হয় ডক্টর ইউনূসকে। উত্তরে প্রধান উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে চায় এগুলো প্রয়োগ করে, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবকিছুর মীমাংসা করা যাবে না, কিন্তু আমাদের পরে যে সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না। মেহেদী হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।